হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে সাইপন ড্রপ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে সাইপন ড্রপের ব্যবহার কি, ডোজ কি এবং সাইপন ড্রপ বাচ্চাদের দেওয়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে সেই সবই। এর আগে আমি সাইপন সিরাপ সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটন ক্লিক করে ভিডিওটি গিয়ে দেখতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। প্রথমে সাইপন ড্রপ সম্পর্কে কিছু জানব। সাইপন ড্রপ জেনো ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয়। সাইপন ড্রপের মধ্যে রয়েছে সাইপ্রোহেপটাডিন 1.5 মিলিগ্রাম ও ট্রাইক্লোনিন সিট্রেট 55 মিলিগ্রাম। সাইপন 15 ml ড্রপের দাম 61 টাকা। সাইপন ড্রপের প্রতি 1 ml সাইপ্রোহেপটাডিন 1.5 মিলিগ্রাম ও ট্রাইক্লোনিন সিট্রেট 55 মিলিগ্রাম থাকে। আপনি আপনার আশেপাশে যে কোনো মেডিকেল স্টোরে সাইপ্রন ড্রপ পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে আসি যে সাইপ্রন ড্রপের ব্যবহার কি কি। সাইপ্রন ড্রপ বাচ্চাদের ক্ষুধামন্দা ও খিদে না লাগলে, অনিদ্রা বা ঘুম না আসলে ও ওজন বাড়াতেও ব্যবহার করা হয়। এছাড়াও লিভারের কোনো রোগ থাকলে সেক্ষেত্রেও সাইপ্রন ড্রপ ব্যবহার করা হয়। এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া অর্থাৎ চোখ লাল হওয়া, শরীরে চুলকানি, নাক দিয়ে জল পড়া, এইসব প্রভৃতি অ্যালার্জিক প্রতিক্রিয়াকে ঠিক করতেও সাইপন ড্রপ ব্যবহার করা হয়। সাইপন ড্রপের ডোজ হলো, সাইপন ড্রপের ডোজ বাচ্চাদের ওজন অনুপাতে দিতে হয়। বাচ্চাদের দেহের ওজন 1 কিলোতে 0.25 মিলিগ্রাম দিনে 2 ভাগে ভাগ করে দিতে হবে। ধরুন কোনো বাচ্চার ওজন 10 কিলো, সেক্ষেত্রে আপনি বাচ্চাটিকে 1.5 ml দিনে 2 ভাগে ভাগ করে দিতে পারেন। আর যে সকল বাচ্চার বয়স 2 বছরের বেশি তাদের 12 মিলিগ্রাম করে দিনে 2 ভাগে ভাগ করে দিতে হবে 2 বছর থেকে 6 বছরের বাচ্চাদের। এছাড়াও যাদের বয়স 6 মাস তাদের আপনি 0.5 ml করে দিনে 1 বার কিংবা দিনে 2 বার দিতে পারেন। 1 বছর থেকে 2 বছর বাচ্চাদের আপনি 0.5 ml কিংবা 1 ml দিনে 2 বার কিংবা দিনে 1 বার দিতে পারেন। এছাড়াও বাচ্চার পরিস্থিতি, বয়স এবং ওজন অনুসারে চিকিৎসক সাইপন ড্রপের ডোজ আলাদা আলাদা করতে পারে। সাইপন ড্রপ বাচ্চাদের ব্যবহার করার পরে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেগুলি হলো বুক ধড়ফড় করা বা হার্ট রেট বেড়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, বমি, মাথা ব্যথা, ক্লান্ত বোধ হওয়া, শরীরে ফুসকড়ি, শ্বাসকষ্ট হওয়া, এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়। যদি আপনার বাচ্চার এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেক্ষেত্রে আপনি সাইপন ড্রপ ব্যবহার করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। সাইপন ড্রপ আপনি বাচ্চাদের ব্যবহার করার আগে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। যদি কোনো বাচ্চার গ্লুকোমা বা গ্লুকোমার মতো চোখের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি সাইপন ড্রপ বাচ্চাদের ব্যবহার করতে পারবেন না। ইউরিন ইনফেকশন বা হাঁপানি, শ্বাসকষ্টের মতো সমস্যা থাকলে আপনি বাচ্চাদের সাইপন ড্রপ ব্যবহার করবেন না। রক্তে সংক্রমণ বা কিডনি, লিভারের কোনো সমস্যা বা রোগ থাকলে সেক্ষেত্রে আপনি সাইপন ড্রপ বাচ্চাদের ব্যবহার করবেন না। সাইপ্রোহেপটাডিন বা ট্রাইক্লোনিন সিট্রেটে এই দুটি ঔষধের যে কোনো ঔষধে অ্যালার্জি থাকলে সেই ক্ষেত্রে আপনি সাইপন ড্রপ বাচ্চাদের ব্যবহার করবেন না। আর অবশ্যই সাইপ্রন ড্রপ ব্যবহার করার আগে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এই ছিল আজকের একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।